হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতাস টাইম স্টোরি। আই হোপ সকলেই ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে হচ্ছে শুক্রবার আর এখন বাজে হচ্ছে 8:30। তো এখন থেকে আজকে ব্লগটা তোমাদেরকে সাথে নিয়ে শুরু করছি। আশা করব আজকের ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। তো চলো এখন রান্নাঘরে যাব। অনেকক্ষণ আগে সকালে উঠেছি, তারপরে কাজকর্ম করে একটু মামাকে পড়াচ্ছিলাম, তারপরে ওই আধা ঘন্টা ধরে বসেই ছিলাম। তো এখন এই যে বাটিতে আটা নিয়ে নিয়েছি, করব হচ্ছে গোলা রুটি সকালবেলায় জলখাবারের জন্য, তারপরে রান্না বান্না করব। আর আজকে তো কিচেনটা ক্লিনিং করার আছে। তো চলো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা ব্লগটা দেখতে থাকো। আর আজকে তো প্রচুর কাজকর্ম রয়েছে, প্রচুর মানে প্রচুর। যারা আগের ব্লগটা দেখেছো তারা তো নিশ্চয়ই জেনে থাকবে যে আজকে কি কাজ করা আছে, মানে করার কথা আছে। হ্যাঁ, আর তাছাড়াও তোমরা তো ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো আজকের ব্লগে আমি তোমাদের সঙ্গে আমার কিচেন ট্যুরটাই শেয়ার করব। আমাদের লাইফস্টাইলটা খুবই সিম্পল, খুবই সাধারণ জীবনযাপন। তো আমার রান্নার জায়গাটাও না খুবই সাধারণ, জানো তো, খুব একটা হাইফাই কিছু নেই। তবে মানে যেইটুকুটা জায়গার মধ্যে আমি রান্না করি না কেন, যতটুকু আমার রয়েছে সেটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আজকে তো আমার কিচেনটা ডিপ ক্লিনিং করার কথা রয়েছে। তো কিচেনটা ডিপ ক্লিনিংয়ের সাথে সাথে কিচেনটা আমি যেভাবে সাজিয়ে গুছিয়ে রাখি সেটুকটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো প্রথমে আগে কিছু কাজকর্ম রয়েছে সেগুলোকে করে নিই, তারপরে দেখাচ্ছি তোমাদের কেমন। তো তোমরা ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো, স্কিপ করো না। তো এখন না রান্নাঘরে এসেছি আর এদিকে আমি গোলা রুটিটাকে করে নিচ্ছি। তোমাদের দাদাভাই চলে আসবে এইদিকে। তো ও হচ্ছে গোলা রুটি দিয়ে চা খেয়ে আর কি যাবে। আর তারপরে আমি রান্না বান্না করে একেবারে কিচেনটা ক্লিনিংয়ের কাজে ঢুকে পড়বো। তো আমরা তো দুই যা মিলে কিচেন, এই একটাই কিচেন ব্যবহার করি। তো সেক্ষেত্রে আমরা দুজনে মিলেই আজকে পরিষ্কার করব। তো চলো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর একটা জায়গার মধ্যে যদি মানে রান্নাঘরটা তো খুব একটা বড় নয়, আবার খুবই ছোট সেটাও নয়। তবে দুজন মিলে রান্না করি তো খুবই নোংরা হয়ে যায়। তো খুব মানে পরিষ্কার করতে হয় আর খুবই যত্ন সহকারে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করেও রাখতে হয়। তো যাই হোক, এদিকে গোলা রুটিগুলো হয়ে গেল আর এখন আমি চা বসিয়েছি। তো এদিকে চাটা হয়ে গেছে, চা খেয়ে সকালে জল খাবারটা খেয়ে রান্নাবান্নাগুলো করব। আর আজকে হচ্ছে কী বার বলো তো, শুক্রবার। তো চলো শুক্রবার আজকে দিনটায় পাওয়া যাবে, কারণ শনিবার করব না, রবিবার তো মহালয়া। তো সেক্ষেত্রে আর কি আজকে যেই বাকি কাজগুলো রয়েছে, কিচেনটা ক্লিনিং আর ডাইনিংটা একেবারে ধুয়ে মুছে নেব, আর হচ্ছে সিঁড়িঘরটা, তো সেই কাজগুলোকে আজকে কমপ্লিট করব। তো চলো দেখতে থাকো। তো এদিকে দেখো আমি পটলটাকে ভেজে নিয়েছি, আর পটল ভাজা হয়ে যাওয়ার পরে এখন আমি সয়াবিনের তরকারি করব। আর আজকে রান্না করেছি সয়াবিনের তরকারি আর হচ্ছে পটল ভাজা। এই হয়েছে দুপুরের রান্না বান্না। তো এদিকে সয়াবিনটাকে ভেজে নিলাম আমি, আর তারপরে এখন মশলাগুলোকে কষিয়ে রান্নাবান্না করে নিয়েছি। তো এদিকে না রান্নাবান্না কমপ্লিট করতে করতে করছিলাম, আর এদিকে মার ঘর থেকে না একটা সাপ বেরোলো, দেখতেই পেলে। মার ঘরে বিছানার মধ্যে দেখা গেল যে একটা সাপ, মানে এত সাপের উৎপাত হয়েছে কি আর বলবো। একদিন মানে এর আগের দিন আমার জায়ের ঘরে ছিল, আর হচ্ছে কি বলো, আজকে তো মায়ের ঘর থেকে বেরোলো, আর এর আগের দিন না আগের দিনও একটা মায়ের ঘর থেকে বেরিয়েছে। তো যাই হোক, তারপরে রান্নাবান্নাগুলো কমপ্লিট করে আমি এদিকে বিছানাপত্র গুছিয়ে এখন হেয়ার প্যাকটা লাগিয়ে নিলাম, যে একটা হোমমেড রেমেডি আর কি চুলের জন্য মানে ইউজ করছি সেটাই আর কি। তারপরে এখন এই যে রান্নাঘরে ঢুকে পড়েছি, সব জিনিস রান্না করতে করতে কিন্তু বের করে নিয়েছিলাম। আর এখন দেখো রান্নাঘরের এই যে সব একদম মানে ঝেড়ে নিচ্ছি। অ্যাকচুয়ালি মানে পুরো রান্নাঘরটাকেই আজকে একেবারে ধোয়া হয়েছে, সমস্ত ওয়াল থেকে সেলফ থেকে সমস্তটাই আর কি ধুয়ে মুছে একেবারে পরিষ্কার করা হয়েছে। তো আমি দেখো একেবারে উপরে স্ল্যাবে উঠে গেছি, আর এখানে উঠে আমি এখন এই যে স্ল্যাবগুলোকে ঝাড় দিয়ে নিচ্ছি। আর একেবারে উপরে যে স্ল্যাবটা রয়েছে সেটা একেবারে না, তোমার কি বলবো, সেভাবে তো ইউজ করা হয় না, তাই একদম তেল চিটে পড়ে না একদম দাগছোপ হয়ে গেছে। তো এটাকে এখন সার্ফ সোডা দিয়ে ভালো করে ডলে ডলে একেবারে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করব। আর এই করতে করতে না পুরো রান্নাঘরটাকেই আর কি ধোয়া হয়ে গেছে। আর সাথে যেখানে গ্যাস ওভেনগুলো থাকে, দুজনার দুই দিকে যে গ্যাস ওভেনটা থাকে তার উপর মানে সেই দেওয়ালটাও আর কি তেল চিটে হয়ে গেছে। তো তারপরে এখন দেখো পুরো রান্নাঘরটা
রান্নাঘরটাকে একেবারে ধুয়ে মুছে ক্লিনিং করে না সমস্ত জিনিসগুলো আর কি আপাতত রাখা হয়েছে, পরে গোছাবো। তার আগে ডাইনিংটাকে এখন পরিষ্কার করে একেবারে ধুয়ে নেব। আর আমি না এদিকে পুরো ভিজে গিয়েছি, যার কারণে ভিজে হাতে না মোবাইল নিয়ে ভিডিও করাটা আমার আর সম্ভব হয়নি, তাই তোমাদেরকে দেখাতে পারিনি। আর এদিকে এই যে ডাইনিংটার অবস্থা। তো চলো ডাইনিংটা একেবারে পরিষ্কার করে তারপরে আসছি তোমাদের সামনে, কেমন? তো গাইস এখন বাজে হচ্ছে 3:30, ওই 3:45 মতো বাজে। আর এতক্ষণে মানে স্নান করলাম, স্নান টান করে আর কি খাওয়া দাওয়াটা কমপ্লিট করলাম এইমাত্রই। আর তার আগে স্নান টান করার পরে তোমার হচ্ছে রান্নাঘরটা পুরো একেবারে গুছিয়ে নিয়েছি। তো চলো আমার ছোট্ট রান্নাঘরটা তোমাদের সঙ্গে শেয়ার করব কিভাবে আমি গুছিয়েছি। অ্যাকচুয়ালি আমার তো মডিউলার কিচেনও নয় আর খুব হাইফাই রান্নাঘরও নয়, খুবই ছোট্ট জায়গার মধ্যে আমি রান্না করি। আর একটা রান্নাঘরে আমরা 2 জা রান্না করি, তো আমাদের 2 জায়ের রান্নাঘর একটাই। তো চলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব কিভাবে আমরা কি করি। তো চলো আমার ছোট্ট কিচেন ট্যুর তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে। তো চলো দেখতে থাকো। তো প্রথমেই রান্নাঘরে ঢুকে ডান দিকে এই যে যেখানে আমি খাবার দাবারগুলো রাখি নিচে স্ল্যাবে, আর তার পাশেই রয়েছে আমার বাসনের ঝুড়ি, ওপরেও রয়েছে একটা বাসন রাখার গামলা যেখানে আমি বড় বড় বাসনগুলো রেখে থাকি। আর এই পাশটায় হচ্ছে আমার যা রান্না করে, ওই যে এটা হচ্ছে ওর গ্যাস ওভেন, আর এই দিকটায় ওর জিনিসপত্রগুলো রাখে। আর এই দিকে তোমার মানে উপরে আর কি মিক্সার টিক্সার সমস্তটা রেখে থাকে। আর তার পাশে ছোট্ট একটুখানি জায়গা, এখানে আমি আমার জলের জার, তারপরে রুটি রাখার ওই তোমার র্যাকটা রয়েছে, বেলুন চাকি রাখার আর কি। তারপরে ছোট্ট একটা র্যাক রয়েছে যেখানে আর কি চা চিনি মানে যেগুলো হাতের কাছে সবসময় দরকার সেই জিনিসটা রয়েছে। আর এই পাশে এই যে আমার গ্যাস টেবিল যেখানে আমি রান্না করে থাকি। তো এখানে রান্নাঘরটা যেহেতু মানে সেভাবে করা নেই, তাই রান্নাঘরে সবটা রাখা যায় না। যেগুলো সবসময় নিত্য প্রয়োজনীয় জিনিস সেটুকুটাই রান্নাঘরে থাকে, তাছাড়া বাকিটা ওই যে আমার একটাই ঘর, তার ঘরের মধ্যে সব কিছু। তো এই হয়েছে আমার ছোট্ট কিচেন রুম বা ট্যুর। তো তোমাদের কেমন লাগলো আমার এই ছোট্ট রান্নার জায়গাটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এদিকে তোমাদের দাদাভাই আজকে অফিস থেকে আসার পথে এই যে 2টো কন্টেনারে করে একেবারে বিরিয়ানি নিয়ে এসেছে। তো এখন সেটা তোমাদের দাদাভাই দুপুরে তো খায়নি, তো এখন ওকে দেবো আর আমরাও একটু একটু করে খাবো। তো যাই হোক এখন তো ওই যে 4টে মতো বেজেই গিয়েছে, তো খেতে ইচ্ছে করছিল না, কারণ দুপুরে তো ভাত খেলাম একটু আগেই। তো যাই হোক, তো আজকে ব্লগটাও কিন্তু আর বেশি বড় করলাম না, এখানেই শেষ করলাম আজকে ব্লগটা। তো সব মিলিয়ে তোমাদের আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো। আর যারা এতক্ষণ পর্যন্ত ব্লগটা কন্টিনিউ করছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে। আর তোমরা আমার পাশে থেকো, সাথে থেকো, এভাবে আমাকে সাপোর্ট করে যেও, কেমন? তো চলো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। টাটা।